বাংলাদেশ একটু একটু করে নিজেদের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে তোলার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ। পাকিস্তানি এয়ারফোর্সের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই যুদ্ধবিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল। 15 জানুয়ারি বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানি এয়ারফোর্স PAF প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেছেন। জানা গেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানি সামরিক বাহিনীর ইন্ট্রান্স সার্ভিস পাবলিক রিলেশনস ISPR অনুসারে রাজধানী ইসলামাবাদে বিমান বাহিনী সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রতিরক্ষা কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর জোর দিয়ে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক নানা উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যার পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে আগ্রহ দেখান। উল্লেখ্য যে 1999 সালে পাকিস্তান ও চীন যৌথভাবে JF-17 থান্ডার বানানোর ব্যাপারে চুক্তিবদ্ধ হয়, আর তা বানানোর খরচ দুই দেশ সমানভাবে দেওয়ার কথা। সে অনুসারে অল্প খরচে, অল্প ওজনের এবং সব ধরনের আবহাওয়ার জন্য উপযোগী করে বিমানটি তৈরির পরিকল্পনা করা হয়। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PSC ও চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। পশ্চিমা ইভিউনিক্সের সরঞ্জাম, চীনের বিমানের কাঠামো এবং রাশিয়ার ক্লিমু RD-93 অ্যারো ইঞ্জিন ব্যবহার করে JF-17 বিমান বানানো হয়। এটি সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। সামরিক পরিভাষায় JF-17 যুদ্ধবিমানকে মাল্টিরোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশ লড়াই তথা ডাক ফাইট, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এই সব কাজই নিখুঁতভাবে করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি মে মাসে প্রস্তুত হলেও এর প্রথম ফ্লাইট পরিচালনা করা হয় 2003 সালের আগস্টে।